সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে গণ অধিকার পরিষদ। সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। মহসিন, বিক্ষোভ চলছে সেখানে সভাপতি নুরুল হক নূর এবং এছাড়া বাকি যে নেতাকর্মীরা আছে তাদের উপর হামলার প্রতিবাদে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। গতকাল যে ঘটনা ঘটেছিল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু এবং জাতীয় পার্টির মধ্যে যে সংঘর্ষ এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় যে আহত হওয়া নুরুল হক নুরু, সেই ঘটনার প্রতিবাদে আজকে কর্মসূচি দিয়েছে গণ অধিকার পরিষদ। এবং এই মুহূর্তে জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে কাকরাইলে, সেই কার্যালয়ের উল্টা পাশে নুরুল হক নুরুর যে দল গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের উল্টা পাশের একবারে প্রধান সড়কে তারা এখানে অবস্থান নিয়েছেন। এখানে অবস্থান নিয়ে তারা এখানে বক্তব্য রাখছেন। তবে তাদের সংখ্যায় এই মুহূর্তে কম। তাদের ৩টার সময় একটা কর্মসূচি দেওয়া হয়েছিল, যে ৩টার সময় তাদের যে অফিস বিজয়নগরে, অর্থাৎ বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে, সেইখানে একটি প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা। তবে সেই প্রতিবাদ সমাবেশ সেখানে আয়োজন যেমন রয়েছে, একই সঙ্গে এই জাতীয় পার্টির কার্যালয়ের উল্টা পাশের প্রধান সড়কে সেখানেও দেখছি যে গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মী যারা মাইক নিয়ে এখানে স্লোগান দিচ্ছেন, জাতীয় পার্টির বিরুদ্ধে তারা কথা বলছেন। এবং ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনেও দেখছি যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনেও নেতাকর্মী, তাদের যে নেতাকর্মী তারাও কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে তারা এখানে অবস্থান নিয়ে আছেন। কিছু নেতাকর্মীকে আমরা দেখছি এবং উৎসুক মানুষও রয়েছে। পুলিশের যে নিরাপত্তা সেটি আমরা দেখছি, যে পুলিশের যে নিরাপত্তা বাহিনীর সদস্য পুলিশ সহ সেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা এখানে দেখছি আমরা। এবং যেটি বলছিলাম যে শুরুতে, যে গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী তারা একদিকে রয়েছেন এবং অন্য পাশে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ছড়িয়ে ছিটিয়ে কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি। হয়তো তারা জাতীয় পার্টির কর্মী সমর্থক, কারণ জানেন যে 3:30টার সময় জাতীয় পার্টির এই কার্যালয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে একটি মতবিনিময় করার কথা রয়েছে। তো সেই কর্মসূচি যেমন রয়েছে, একই সঙ্গে গণ অধিকার পরিষদ নুরুল হক নুরুর যে দল তাদেরও কর্মসূচি রয়েছে। তো কালকের ঘটনার পর, কালকে যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে, উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির পর আজকেও এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু একেবারেই কাছাকাছি যে রাস্তার এপাশ আর ওপাশ, দুপাশে দুপক্ষের নেতাকর্মীরা রয়েছেন, তাই যদিও পুলিশের সতর্ক অবস্থান রয়েছে, তারপরও যে এই কর্মসূচি ঘিরে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে কিনা এই মুহূর্তে আসলে সেটি বলা সম্ভব নয়। তবে দুপক্ষেই বেশ সতর্ক অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। এবং যেটি শুরুতে বলছিলাম, যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটি ছিল যে তাদের একটি প্রতিবাদ সমাবেশ, তাদের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ। তো সেই প্রতিবাদ সমাবেশ হয়তো আনুষ্ঠানিকভাবে শুরু হতে কিছুক্ষণ দেরি হবে। তবে তার আগে তাদের দলের নেতাকর্মীরা এই জাতীয় পার্টির কার্যালয়ের উল্টা পাশে এসে তারা এখানে স্লোগান দিচ্ছেন, বক্তব্য রাখছেন। এবং গতকাল যে নুরুল হক নুরু যে হামলার শিকার হয়েছে, সেই হামলার জন্য তারা সরকারকে দায়ী করছেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে জাতীয় পার্টিকে এই হামলার দায়ে জাতীয় পার্টিকে উপযুক্ত শাস্তি দিতে হবে সেই দলটির নেতাকর্মীদের, সেই দাবিও কিন্তু তারা জানাচ্ছেন। তবে সার্বিক যে পরিস্থিতি দুপাশে দুপক্ষ অবস্থান নিল, এখনও শান্তিপূর্ণ অবস্থান রয়েছে। পুলিশের যে সতর্ক অবস্থান সেটিও আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই পরবর্তী সংবাদ আপনাদের সঙ্গে আরও বিস্তারিত নিয়ে যুক্ত হতে পারবো। শিমু।